আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত না দেওয়ার আগ পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। জুমা নামাজের পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে সমাবেশ ঘোষণা দেওয়া হয়েছে অবস্থান কর্মসূচি থেকে। দর্শক, যমুনার সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, এনসিপির অবস্থান কর্মসূচিতে আর কোন কোন সংগঠন যোগ দিয়েছে, সেখানকার সর্বশেষ চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ রেখা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে শুরু হওয়া এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটা কিন্তু এখনো চলমান এবং তারা যমুনা যে প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের সামনে তাদের যে অবস্থান ছিল সেই একই অবস্থানে কিন্তু তারা এখনো রয়েছেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল, তাদের যে বিভিন্ন স্লোগান ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে নিষিদ্ধ করার বিষয়ে, সেটা কিন্তু এখন চলমান রয়েছে এবং তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই আন্দোলন কর্মসূচি থেকে গতকাল আজকে সকালে তাদের যে ঘোষণা ছিল যে তারা বড় জমায়েত করবেন যমুনার ঠিক উত্তর পশ্চিম কোণে যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার সামনে তারা আজকে বড় জমায়েত করবেন। সেই জমায়েত থেকে তাদের বিভিন্ন দাবি কিংবা বিভিন্ন তাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আরো যে তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু আজকে তারা ঘোষণা করবে। এবং এই তাদের এনসিপির যে বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে এসে কিন্তু জামাতে ইসলাম, এবি পার্টি সহ আরো বেশ কয়েকটি সংগঠন এসে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারাও একই দাবিতে সোচ্চার এবং তারাও চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, শেখ হাসিনা নিষিদ্ধ করা হোক। এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা চলমান রয়েছে। আমরা বাদ জুমা তাদের যে বড় জমায়েত রয়েছে, যেটি তারা কিছু বাদ জুমা ফোয়ারার সামনে তাদের যে জমায়েতের ডাক দিয়েছেন এবং সেখানে যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে তারা এই একই দাবিতে, যে তারা 5 আগস্ট যে ফ্যাসিস্ট যে সরকারকে তারা প্রত্যাখ্যান করছে যে দাবিতে, সেই দাবিটি যাতে আজকে তারা কিংবা বাস্তবায়ন করে সেই জন্য তারা বিক্ষোভ করেছে অব্যাহত রয়েছেন। তো রেখা, হয়তো বাদ জুমা তাদের যে বড় জমায়েত, তারপর থেকে আমরা নতুন কোনো কর্মসূচি দেখতে পাবো। জিয়া, আপনাকে ধন্যবাদ।